অভিবাসন নীতির উপর শুরু থেকেই কড়াকড়ি আরোপের কথা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এই বিষয়ে আরও কঠোর বার্তা দিয়েছেন তিনি। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী লেলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, তার সরকার একটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করবে এবং অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে মার্কিন সেনাবাহিনী ব্যবহার করবে। গত 4 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে জুডিশিয়াল ওয়াচের প্রেসিডেন্ট টম ফিটন এক পোস্ট লেখেন, আগামী প্রশাসন গণভাবে অবৈধ অভিবাসীদের বিতাড়িকরণ কর্মসূচির অধীনে বাইডেনের আক্রমণকে প্রতিহত করতে সামরিক সম্পদ ব্যবহার করবে। এটির জবাবে ট্রাম্প লেখেন, সত্য, অর্থাৎ তিনি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করবেন। ট্রাম্প জয়ের পর থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার প্রচারণার প্রতিশ্রুতি পূর্ণ করার কথা জানিয়ে আসছেন। এটিকে আমেরিকার ইতিহাসের বৃহত্তম নির্বাসন কর্মসূচি হিসেবে বিবেচনা করা হচ্ছে, যদিও অনেক দিক থেকে বিষয়গুলো অস্পষ্ট হয়ে গেছে।